বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ প্রতারণামূলক অপরাধ করছে একটি স্বার্থান্বেষী মহল। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে তুলছেন দুর্নীতির অভিযোগও। সমন্বয়কদের নাম ব্যবহার করে ব্যক্তিগত ঝাল মেটাতে দিচ্ছেন নানান মিথ্যা মামলা। এসব কাজে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা কোনোভাবেই জড়িত নয় বলে দুদককে সাফ জানিয়েছেন আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়, দাবি উঠে রাষ্ট্র সংস্কারের। দেশে বিদেশে প্রশংসিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর দপ্তরে আসেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের একটি টিম। দুদক চেয়ারম্যানের সঙ্গে আলাপ শেষে সার্জিস সাংবাদিকদের জানান, সমন্বয়কদের নাম ব্যবহার করে স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করছে। আর্থিক অপরাধে জড়িত দায়ীদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান সার্জিস। এখন একটি আমরা নতুন করে ট্রেন্ড দেখতে পাচ্ছি মিথ্যা মামলার। একটি গোষ্ঠী এটি করার চেষ্টা করছে, একটি গোষ্ঠী চাঁদাবাজি করার চেষ্টা করছে। এই দুইটি সমস্যা এখন খুবই প্রকট। কেউ যদি দুদকে এসে এরকম মিথ্যা মামলা কিংবা চাঁদাবাজির কোনো কাজ করে, কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর একটি অবস্থান নেওয়া হয়। অপর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে স্বার্থান্বেষী মহল অস্থিরতা তৈরি করছে। কোনো পক্ষের ব্যক্তিগত স্বার্থ হাসিলে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের এই প্ল্যাটফর্ম এবং এর সমন্বয়করা ব্যবহার হতে চায় না বলে জানান হাসনাত। যে আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও এখতিয়ার আমরা রাখি না। আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা এখতিয়ার রাখি না। সিস্টেমের মতো করেই চলবে। আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি। এ সময় হাসনাত বলেন, জাতীয় প্রেস ক্লাবকে দেওয়া সাংবাদিকদের তালিকার সাথেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিগনেচার দিয়ে আমরা 57 জন বা 58 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। এরকম কিছু একটি আমরা স্পষ্ট করেছি, যদিও আগে আবারও স্পষ্ট করছি, এটি আমাদের নয়। বিভিন্ন জায়গায় জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এরকম গণদাবির মুখে পদত্যাগ না করে আপনাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে, যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করুন। সমন্বয়কদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে দুদক চেয়ারম্যান কিংবা সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।